আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বাণী। তুমি যখন নামাজে দাঁড়াবে তখন এমন ব্যক্তির ন্যায় নামাজ পড়বে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে যে তার নামাজ চুরি করে। নামাজে চুরি হলো রুকু ও সিজদা ঠিক মতো না করা। আল্লাহ তোমার জন্য যা নির্ধারিত করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকো, তাহলে মানুষের মধ্যে তুমি হবে সবচেয়ে ধনী। হারাম খাদ্য দ্বারা বর্ধিত গোশত জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং তা জাহান্নামে উপযুক্ত। তোমরা হিংসা করো না, কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। দুনিয়া সম্পদে পরিপূর্ণ এবং এর মধ্যে উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী। যে ব্যক্তি শবে কদরের রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে তার অতীতে সব গুনাহ মাফ হয়ে যায়। তোমরা মানত করো না, প্রকৃতপক্ষে মানত কোনো কিছুর পরিবর্তন করতে পারে না, বরং বিপনের কাছ থেকে কিছু বের করে নেয়। অন্তরের কাঠিন্য দূর করতে চাইলে এতিমের মাথায় হাত বুলাও ও মিসকিনকে খেতে দাও। যে ব্যক্তির আজান শুনে উজর ছাড়া মসজিদে না গিয়ে একাকী নামাজ আদায় করলো তার এ নামাজ কবুল হবে না। লোকেরা বলল, উজর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভয় ও রোগ। এছাড়া ক্ষুধার্ত ব্যক্তির সামনে খাবার আসলে ও প্রস্রাব পায়খানা বেগ হলে ওজর হিসেবে ধরা হবে। যে ব্যক্তি শবে কদরের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত থাকে সে প্রকৃতই বঞ্চিত ও হতভাগ্য। প্রকৃত বীর পুরুষ সে নয় যে কুস্তিতে অপরকে হারিয়ে দেয়, বরং বীর তো সেই যে রাগের মাথায় নিজেকে সামলাতে পারে। যে লোক পেট পুরে খায় কিন্তু তার প্রতিবেশী না খেয়ে থাকে সে লোক মুমিন নয়। তোমরা ভাইয়ের বিপদে আনন্দিত হও না, কেননা এতে আল্লাহ তার উপর রহম করবেন আর তোমাকে ওই বিপদে ফেলবেন। স্বামীর আত্মীয়রা মৃত্যু সদৃশ, অর্থাৎ তাদের সাথে পর্দা করা কতটা জরুরি তা বোঝানো হয়েছে। পাওনাদারের কড়া কথা বলার অধিকার রয়েছে। নিশ্চয় গীবতের ক্ষতিপূরণ হলো তুমি যার গীবত করেছ তার জন্য মাগফিরাত চাইবে আর দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাদেরকে ও তাকে মাফ করে দাও। তোমরা মৃত্যু সম্পর্কে যেমন জানো, পশু পাখিরা যদি তদ্রূপ জানতে পারত তবে মানুষেরা কখনো মোটা তাজা পশু পাখির মাংস ভক্ষণ করতে পারত না। যে লোক জাহেলি আইন কানুনের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামের লাকড়ি হবে, যদিও সে নামাজ আদায় করে, রোজা রাখে এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে অভুক্তদের আহার করানো এবং সালাম দেয়া, চেনা অচেনা সবাইকে। কোনো ব্যক্তি সে পর্যন্ত মৃত্যুবরণ করবে না যে পর্যন্ত না তার ভাগ্যে লিখিত শেষ খাদ্য করাটুকু আহার করে। সঠিক সময়ে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হন, কিন্তু শেষ সময় নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেন। তোমরা ঘুমানোর সময় বাতিগুলি নিভিয়ে দিও, ঘরের দরজাগুলি আটকে দিও, পান পাত্রের মুখগুলি বন্ধ করে দিও, খাবার ও পানির পাত্রগুলি ঢেকে রেখো। ঢাকনা না পেলে অন্তত একটি কাঠি দিয়ে হলেও আড়াআড়ি রেখে দিও। যে ব্যক্তি কারো দোষ দেখলো তারপর সে তা গোপন রাখলো, তবে সে ওই ব্যক্তির মতো যে জীবন্ত প্রতীত মেয়েকে বাঁচালো। যে ব্যক্তির আমানতকারী নেই তার ঈমান নেই, আর যে ব্যক্তি চুক্তি রক্ষা করে না তার দিন নাই। গোপনে দান খয়রাত আল্লাহর ক্রোধকে নিবারণ করে। বান্দা গোপনে কোনো কাজ করলে আল্লাহ তা গুপ্ত খাতায় লিখে রাখেন। পরে বান্দা যদি তা প্রকাশ করে তবে আল্লাহ তাকে গোপন খাতা থেকে মুছে প্রকাশ্য খাতায় লেখেন। তারপর বান্দা যদি আরো সে কাজের কথা আরো প্রকাশ করে আল্লাহ তার নাম প্রকাশ্য খাতা থেকে মুছে রিয়া অর্থাৎ লোক দেখানোর খাতায় লিখে দেন। আমি তোমাদের বেলায় সবচেয়ে ভয় করি ছোট শিরককে। ছোট শিরক হলো রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত। শেষ বিচারের দিন যখন আল্লাহ পাক মানুষকে তাদের সৎকর্মের পুরস্কার দিবেন তখন তিনি লোক দেখানো ইবাদতকারীদের বলবেন, তোমরা সেই লোকদের নিকট যাও দুনিয়াতে
দেখানোর জন্য ইবাদত করতে এবং দেখো তাদের কাছ থেকে কোনো পুরস্কার পাও কিনা। পরিশোধের ক্ষেত্রে সক্ষম ব্যক্তি টালবাহানা করা অত্যাচারের সামিল। পরিধানের কাপড় 2 টাকনুর নিচে যতটুকু জায়গা ঢেকে থাকবে ততটুকু জাহান্নামের আগুনে যাবে। এক বেদুইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আপনারা শিশুদের চুমু দেন, কিন্তু আমরা তো দিই না। তিনি বললেন, আল্লাহ তোমাদের অন্তর থেকে দয়া মায়া উঠে নিলে আমি তার কি করতে পারি। যখন তোমরা কোনো ব্যক্তিকে নিয়মিত মসজিদে যেতে দেখো তখন তার মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষ্য দাও। যে লোক অন্যায়ভাবে কারো জমি দখল করে নেবে, হাসরের দিন উক্ত জমির সব মাটি তার মাথায় চাপানো হবে। যে ব্যক্তি কিয়ামতের দিন কষ্ট থেকে বাঁচতে চায় সে যেন গরিব ঋণ গ্রহীতাকে মাফ করে দেয়। দুজনের খাবার 3 জনের জন্য যথেষ্ট এবং 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো, তাহলে তুমি নিরাপত্তা প্রাপ্ত হবে। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অবহেলা করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আমি মিরাজের রাতে দেখতে পেলাম কিছু লোকের 2 ঠোঁট আগুনের কাঠি দিয়ে কাটা হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিল, এরা সেই সব বক্তা যারা অপরকে ন্যায় কাজের আদেশ দিত কিন্তু নিজে তা করত না। পিতা সন্তানকে যা দান করেন তন্মধ্যে সর্বোত্তম হলো উত্তম শিক্ষা ও নৈতিকতার প্রশিক্ষণ। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আরশের নিচে আসমান সমান উঁচু একটি নূর প্রকাশ পাবে, যা দ্বারা হাসরের ময়দানে তার সকল অন্ধকার দূর হয়ে যাবে এবং গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত তার যত গুনাহ সব মাফ হয়ে যাবে। তুমি যা ইচ্ছা করো তা খাও, যা ইচ্ছা করো তা পরিধান করো, তবে অহংকার ও অপব্যয় করবে না। আল্লাহর বান্দারা বিলাসীদের অন্তর্ভুক্ত হয় না।